আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা। স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান। বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক। বিভাগীয় শহর বরিশালেই হবে জয় উৎসব। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। এবং বগুড়ার দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে ৩ ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে প্রথমবারের মতো বাগান বিলাস মেলা আয়োজনের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হক জড়িত উল্লেখ করে দায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার রাতে গাজীপুরের ঢেরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল ব্যক্তি হামলা ও ভাঙচুর চালায়। সে সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে বাড়িটি ঘিরে অনেককেই মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এমন সংবাদ শুনে তা প্রতিহত করতে ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত পড়েছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এই ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা। শিক্ষার্থী জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলন অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার স্থান হতে হবে জেলখানায়। আমার কোন ভাইয়ের গায়ে যদি একটা দাগ লাগে আর প্রশাসন যদি সেখানে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই দাগ প্রশাসনের চেয়ারের পর থেকে লাগবে। প্রশাসনের আশ্বাসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরে যান বিক্ষোভকারীরা। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া হবে। হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15 বছর স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। 24-এর গণ অভ্যুত্থান তুলে ধরে দ্রোহের গ্রাফিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি ষড়যন্ত্রমূলক কাজ সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হলেও একে ব্যর্থ হতে দেয়া যাবে না। জাকিয়া আক্তারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিটি কর্মকাণ্ড সারা দেশে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরে ছাত্র জনতা। এসব গ্রাফিতিকে এক করে লেখক GM রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশিষ্টজনেরা বলেন, 24-এর আন্দোলন প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে সাহায্য করবে এই বই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, 20-এর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে শেখ হাসিনা বড় চক্রান্ত শুরু করেছে। ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার ধ্বংসাত্মক কাজে ভারত সাহায্য করছে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় সমুন্নত রাখতে কোনো কর্মকাণ্ডে জনগণ যেন আক্রান্ত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার 54 বছরে কোনো অপকর্ম জামাতকে স্পর্শ করেনি, কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি ও লুটপাট করেছে। কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মাত্র দল যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা এখনও নিবন্ধন ফিরে পায়নি। সে সময় ডক্টর শফিকুর রহমান বলেন, 24-এর গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, তারপর অন্য কাজ। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। টানা 2 বার বিপিএল এর শিরোপা জিতে উচ্ছ্বসিত ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। দলের ধারাবাহিক সাফল্যের কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন তিনি। তার মতে, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও টিম কম্বিনেশনের ফলেই এ সাফল্য এসেছে। তানভীর আহমেদের রিপোর্ট।
ম্যাচ শেষে এই আনন্দ উচ্ছ্বাসে আরও একবার প্রমাণ হলো ফরচুন বরিশালের মালিক এই খেলাটাকে কতটা ভালোবাসেন। প্রায় সবগুলো খেলা মাঠে থেকে দেখেছেন তিনি, উৎসাহ দিয়েছেন খেলোয়াড়দের। বরিশালের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের উদযাপন এবার বরিশাল শহরেই করতে চান তিনি। আমরা হয়তো বা 9 তারিখে যাব। দেখেন, যেহেতু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে 9 জন, আমরা তাদেরকে এতটা সময় এফোর্ড করতে পারবো না, আমাদের বোর্ড হয়তো বা দিবে না। সো আমরা হয়তো শর্ট টাইমের জন্য তাদেরকে পাবো 4-5 ঘন্টার জন্য। সেই 4-5 ঘন্টা কীভাবে তাদের ইউটিলাইজ করা যায় সেটা আমাদের ট্রাই থাকবে। তরুণদের পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সও দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। ফাইনালের আগে নিউজিল্যান্ড থেকে তারকা অলরাউন্ডার জিমি নিশামকে আনার পরও তাকে মাঠে না নামানোর কারণ জানালেন তিনি। আই এম লিটল বিট সারপ্রাইজড দ্যাট জিমি নিশাম ইজ নট দেয়ার। সো যখন দেখলাম যে ওকে খুলনার ইয়েটা কি, দেখলাম যে ওরা লেফটি আছে অনেকগুলো বেশি। সো আই থট ওকে দে ডিসাইড কোয়াইট রাইট ওয়ে। সো দ্যাট দ্য রিজন আমাকে এত চিন্তা করতে হয় না। জিমি নিশামের মতো প্লেয়ার বসিয়ে রেখে আমরা উইনিং কম্বিনেশন ধরে রেখেই কিন্তু আমরা খেলেছি এবং যার জন্য আমরা আজকে কিন্তু কামিয়াব হয়েছি। পরপর দুবার শিরোপা জিতেই ফরচুন বরিশালের কর্ণধারের চোখ এখন হ্যাট্রিক শিরোপায়। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পরিবেশ সহ সার্বিক সচেতনতা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে চট্টগ্রাম সমিতি, ঢাকার মেজবান ও মিলন মেলায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, হুমকিতে থাকা মানব সভ্যতা রক্ষায় প্লাস্টিক সহ সব দূষণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়ে তিনি প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। আলিম আল রাজির রিপোর্ট। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর নানা জাতিগোষ্ঠীর সম্মিলনে ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা বহন করা চট্টগ্রাম খ্যাত প্রাচ্যের রানী হিসেবেও। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের শতবর্ষী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকা 1997 সাল থেকে সমাজসেবা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের গবেষণা ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সমাজসেবা, শিল্প ও চিকিৎসা খাতে বিশেষ অবদানের জন্যও আরও 4 গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত মেজবান ও মিলন মেলায় সামাজিক সম্প্রীতি ও পরিবেশ বান্ধব জীবনাচারের টেকসই অগ্রগতি নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। যে চট্টগ্রামের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং যেই উদ্দেশ্যে এই সংগঠনটা গঠিত হয়েছে সেটার যাতে অব্যাহত থাকে। ঐতিহ্যবাহী যে আমরা মেজবান করি, এই মেজবানকে সার্থক করার জন্য সবাই এসে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। হৃদয়ের টানে, মনের টানে বড় বাড়ির মানুষ দেখি চিটাঙ্গের মানুষের কর্ণফুলের গন্ধ, কর্ণফুলের গ্রাম, পাহাড়ের গ্রাম বলে বলে চিটাং সবাই তুমি যাই স্থান ব্যবসা করি, মানে দেশকে কোনো উপকার করতে পারি। আমরা স্কুল চালাই, ক্লিনিক চালাই, ফ্রি ক্লিনিক চালাই। দোয়া করেন যে বিএসআরএম এই দেশকে আর 100 বছর কাজ করতে পারি। রোগী চিকিৎসক সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। প্রত্যেক মানুষের নিজের ভূমিকা আছে। এই ভূমিকাটার জন্যই আমি মনে করি আমাদের দেশে একটা স্বাস্থ্য আন্দোলন দরকার, যাতে মানুষজন কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে অসুস্থ না হতে হন এবং অসুস্থ হলে কিভাবে দ্রুত চিকিৎসা নিতে পারেন। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশের যে বিপর্যয় ঘটছে, যে বিপর্যয়গুলোর মধ্যে কিন্তু বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং আমাদের জল দূষণ, এই যে আমাদের যে নানা ধরনের দূষণ, এই দূষণের কারণ কিন্তু আমরাই কিন্তু করছি। এবং আমরা যা খাচ্ছি, এই মাটিতে যখন যাচ্ছে এই প্লাস্টিক, এই মাইক্রন কিন্তু আমাদের শরীরেও আসছে। সুতরাং এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু আমাদের বন্ধ করতে হবে
এবং কমাতে হবে। এটার ব্যবহার কমাতে হবে। প্লাস্টিকের ব্যবহার যদি না কমাই আমাদের এই পরিবেশ প্রকৃতিকে কিন্তু এই প্লাস্টিক দুর্বিষহ করে ফেলছে। একেবারে রাতারাতি তো বন্ধ করা যাবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। আপনারা যদি সচেতন হন তাহলেই কিন্তু এটা বিশাল উপকার হবে বাংলাদেশের, এবং আমরা আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব তখনই আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এবং এই দেশটা ভালো থাকবে। সময়ের প্রয়োজনে ইতিহাস ঐতিহ্য রক্ষা যেমন জরুরি, তেমনি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে অভিমত সমাজবিজ্ঞানীদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বগুড়ার নুরুল আমিন টুটুল, নুরুল হুদা তিলক এবং নুরুল বাশার চন্দন উদ্যোক্তা 3 ভাই গুণগত মান বজায় রাখতে নিজের খামারে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করছেন দই মিষ্টি। এতে উৎপাদিত দুধের মূল্য সংযোজনের মাধ্যমে লাভবান হচ্ছেন তারা। তবে তাদের দাবি, খোলা বাজারে বিক্রি হওয়া দুধের মান নিয়ন্ত্রণ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বগুড়ার কদমতলী এলাকার এই খামারটিতে গরু আছে 100টির মতো। এখান থেকে পাওয়া যায় প্রতিদিন প্রায় 400 লিটার দুধ। দই এবং মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে উদ্যোক্তারা এই খামারটি গড়ে তোলেন। আমি যখন দেখলাম যে আমি যখন ভালো জিনিস খাওয়াতে যাব, তখন আমার বাইরে থেকে যে দুধটা আমি কিনি এই দুধটা সবসময় ভালো পাই না। তখন আমার মাথার আসে যে আমাকে নিজেই ডেয়ারি করতে হবে। 2001 সাল থেকেই শুরু করি। শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান পালি না, হলিস্টাইন ফ্রিজিয়ানের ফ্যাটটা থাকে একটু কম, আর এর সঙ্গে আমি জার্সি গরুটা পালি, এগুলোতে ফ্যাট বেশি। এই দুধ দিয়ে যখন আমি দই বানাই, ঘিটা তৈরি করি, এটার সঙ্গে অন্যগুলোর মেলে না আর কি। বগুড়ার সূত্রাপুরের এই মিষ্টি তৈরির কারখানায় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিতে প্রতিদিন প্রায় 60 মণ দুধের প্রয়োজন হয়। নিজেদের খামারে উৎপাদিত দুধের বাইরেও বিশাল পরিমাণ দুধ কিনতে হয় তাদেরকে। তবে বাজারে দুধের মান নিয়ে তাদের শঙ্কা রয়েছে। 1 মণ দুধ থেকে 8 কেজি ছানা আসার কথা, সেখানে বর্তমানে দুধের ভিতরে পানি দেওয়ার কারণে পানি থেকে তো আর ছানা বের হবে না। ওরা 7 কেজির উপরে দিতে পারে না। মানে আমার 1 কেজি ছানা মনে ঘাটতি হয়। এটা মেশানো পানি, এটা মেশানো পানি ইউজ করা হয়। একটা পানির অংশ দুধের ভিতরে যেটা থাকে এটা ন্যাচারাল, এটাতে আমাদের ছানাতে কোনো এফেক্ট করে না। এই শিল্পের সুষ্ঠু বিকাশে দুধের উৎপাদন থেকে মিষ্টি তৈরির প্রতিটি ধাপে গুণগত মান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এখানে মিষ্টি তৈরির এই মিষ্টি ব্যস্ততা জানান দিচ্ছে বাংলাদেশে দুগ্ধ শিল্পের অপার সম্ভাবনার কথা। স্থানীয় ভিত্তিতে যে দুধগুলো উৎপাদন হয় সেগুলো দিয়ে স্থানীয় পর্যায়ে এই শিল্পটিকে আরও বড় করা যায়। এর জন্য দরকার জাতীয়ভাবে পৃষ্ঠপোষক। সেই ক্ষেত্রে দুগ্ধ সত্যিকার অর্থে একটি বড় শিল্প হতে পারে এবং এই শিল্প দেশের বাইরে রপ্তানিমুখে আমাদের জন্য হতে পারে, এটা অপার সম্ভাবনা। বগুড়ার সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21 বইমেলার 8ম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পাঠক ও ক্রেতার সমাগম বেড়েছে বইমেলায়। আসছে নতুন নতুন বই। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় নতুন বই কেমন এসেছে এবং বেচাকেনা কেমন চলছে আমাদেরকে জানাবেন। বুশরা, অমর 21 বইমেলার আজ 8ম দিন। এই পর্যন্ত আমি যা খবর পেয়েছি, প্রকাশিত বইয়ের নতুন বইয়ের সংখ্যা 350 ছাড়িয়েছে। বেশ কিছু উল্লেখযোগ্য বই তো বইমেলায় আসছেই, উল্লেখযোগ্য লেখকদের। তবে আজকে আমি একটা বইয়ের খবর দিতে চাই, সেটা হলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আজকে নতুন বইমেলায় এসেছে শিশুতোষ সিরিজ কমিক প্রকৃতি কথা 1 সিরিজের ছোট্ট পাখি চন্দনা। এই বইটি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। এই বইটি পাওয়া যাচ্ছে অমর 21 বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের 958 এবং 59 নম্বরের স্টলে শিশুদের উপযোগী করে এই বইটি লেখা হয়েছে। এছাড়া বইমেলায় অন্য প্রকাশে পাওয়া যাচ্ছে প্রয়াত বরেণ্য
কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের বই ইংরেজিতে অনুবাদ করা 4টি গল্প নিয়ে মুক্তিযুদ্ধের, ফ্রিডমস ফ্লেমস। এছাড়াও আপনার বইমেলায় ছড়াকার আমিরুল ইসলামের নতুন বই পাওয়া যাচ্ছে অন্য প্রকাশে, আয়রে আমার ছেলেবেলা। আমরা দেখতে পাচ্ছি যে আজকে শনিবার থাকায় প্রচুর সংখ্যক দর্শনার্থী ক্রেতা বইমেলায় আসছেন, ভিড় করছেন এবং এই বইমেলা পরিবেশে মানুষজনের চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যারা বইমেলায় আসছেন তাদের একটা সমস্যা বলছেন যে বইমেলা প্রাঙ্গণে একটু ধুলোবালির উৎপাতটা একটু বেশি আর মোবাইল নেটওয়ার্কিংয়ে একটু সমস্যা হচ্ছে। এই বিষয়ে আমরা বাংলা একাডেমির সাথে যোগাযোগ করেছিলাম, তারা জানিয়েছেন যে এই বিষয়গুলো সমাধানে কাজ চলছে। তো এবারের বইমেলাকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই স্লোগানে এবারের বইমেলাটাকে সাজানো হয়েছে, এই থিম করা হয়েছে এবং চারপাশে এই সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। বুশরা। জি, ধন্যবাদ আপনাকে ইফতেখার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট এবং সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। এ নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, রিপোর্টের প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্র যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল, এটা কোনো আইনি দলিল না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের শিশু কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি করা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সৃজনশীলতাকে এগিয়ে নিতে রাজধানীতে ফাতিহা আয়াত প্রেজেন্স জিরো অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক পরীক্ষা সহ বিভিন্ন ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায় সেরা 17 প্রতিযোগী। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। শাকের আদনানের রিপোর্ট। জাতিসংঘ নির্ধারিত 2030 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিষয়ভিত্তিক এই আয়োজনে প্রাথমিক ধাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন 1000-এরও বেশি প্রতিযোগী। আমাদের এই জিরো অলিম্পিয়াডের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের জাতিসংঘে যে 17টি এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এগুলি যেন আমরা বাংলাদেশে 2030-এর মধ্যে অ্যাচিভ করতে পারি। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশ ও বিদেশের বিশিষ্টজনেরা। তারা মনে করেন জিরো অলিম্পিয়াডের মতো আয়োজন দেশের এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই এসডিজি গোল হচ্ছে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবো, সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও ভালোভাবে বেঁচে রাখার জন্য আমাদের কার্যক্রম আমরা গ্রহণ করতে পারবো। Sometimes crazy ideas, sometimes really small steps can make really big thing happens around the world. And I really hope that this really great initiatives, event, what we have here all today, is growing, not just in Bangladesh, but also worldwide level, because young people and all the world needs it. আলোচনায় উঠে আসে দারিদ্র্য দূরীকরণ, সুস্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন, লিঙ্গ সমতা, প্রকৃতি ও জলবায়ু উন্নয়ন, শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানা বিষয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে দলটি। আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন। তাকে 3182 ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ সিং। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির মানুষের রায় অনুযায়ী গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনতাই সর্বশক্তিমান, উন্নয়ন এবং সুশাসনের জয় হলো। দিল্লির বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ছিল 36টি আসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভোট গণনায় মোট 70 আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে 48টিতে, আম আদমি পার্টি পেয়েছে 22টি আসনে, একটি আসনেও জয়ী হতে পারেনি কংগ্রেস। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে 10 ফেব্রুয়ারি আসতে যাচ্ছে চলচ্চিত্র আগন্তুক। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। রাজধানীতে প্রথমবারের মতো হলো বাগান বিলাস মেলা। ফেসবুক ভিত্তিক গ্রুপ বাগান বিলাস সমাচার এই আয়োজন করে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মেলায় হরেক রকম বাগান বিলাস গাছ নিয়ে অংশ নেন বাগানীরা। আয়োজনে বাগানীদের বিভিন্ন পরামর্শ ও বিনামূল্যে গাছ বিতরণ করা হয়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই মেলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। কক্সবাজারে এই সম্মেলনে প্রতিষ্ঠানের 1600 সদস্য অংশ নেন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, সেনোয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং অন্যরা। সে সময় মানুষের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় প্রাকৃতিক উপাদান ও বিজ্ঞাপনের গবেষণার সমন্বয়ে তৈরি 5টি নতুন পণ্য উন্মোচন করা হয়। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা। স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান। বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক। বিভাগীয় শহর বরিশালেই হবে জয়োৎসব। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। এবং বগুড়ার দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে 3 ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।